দেখো বন্ধুরা, আমি মোচার ফুলটা একদম গোটা অবস্থায় সেদ্ধ করে নিয়েছি। এবার আমি মোচার ফুলটাকে কাটবো। কীভাবে কাটছি দেখো, এই মাঝখান থেকে আমি লম্বালম্বিভাবে দুটো টুকরো করে নিলাম। নেয়ার পরে এবার আমি এটাকে পাতলা পাতলা করে পিস করব। এরকম লম্বালম্বি করে আমি পাতলা পাতলা পিসগুলো করে নিয়েছি। এবার আমি একটা বেসনের ব্যাটার রেডি করব। দেখো আমি এরকম সুন্দর করে পাতলা করে পিসগুলো করে নিয়েছি লম্বা শেপের। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেসন, চালের গুঁড়ো নেব, দিয়ে দিচ্ছি 1 চামচ অ্যারারুট, 1 চামচ লবণ দিলাম, আর 1 চামচ দেব, 1 চামচ লবণ, হলুদ দিচ্ছি 1 চামচ, আর অল্প একটু দিয়ে দিলাম, দেবো একটু কাশ্মীরি মরিচ, একটু কাশ্মীরি মরিচ, দিচ্ছি একটু চিনি, কারণ যেহেতু ওটা মোচার কোনো নিজস্ব স্বাদ নেই, ওই জন্য ওটাকে টেস্ট বাড়ানোর জন্য দিতে হচ্ছে। দিয়েছি একটু চিনি। এবার দেবো আমি একটু চাট মশলা, অল্প একটু চাট মশলা দিয়ে দিলাম। এবার আমি সমস্ত জিনিসগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দেবো একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম। সব জিনিসগুলো দিয়ে বেসনটার মধ্যে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি অল্প অল্প জল দেব, আর ব্যাটারটাকে আমি রেডি করব। এইভাবে আমি বেসনের সঙ্গে জল দিয়ে দিয়ে আস্তে আস্তে ব্যাটারটাকে একটা থকথকে করে রেডি করব। এইভাবে ফেটিয়ে 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 বেসনটাকে আমি ভালোভাবে হালকা করে ফেলবো এবং রেডি করে নিচ্ছি। এইভাবে আমি লম্বা লম্বা মোচার ফুলগুলো কেটেছিলাম পাতলা পাতলা করে, সেগুলো আমি এইরকম ভাবে আমি বেসনে ডুবিয়ে নিচ্ছি। ডুবিয়ে নিয়ে গ্যাসটাকে আমি কমিয়ে দেব, দিয়ে বসিয়ে দিচ্ছি। তেলটা আমার ভালো গরম হয়ে গেছে। এইভাবে আমি দুটো দুটো করে ভাজবো, নাহলে ভেঙে যাবে। বন্ধুরা দেখো, আমার মোচার ফুলের বড়া কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করো, রেসিপিগুলো, তারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করো, অনেক অনেক সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করো। তাহলে আজকে আমি আসছি, কালকে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।